অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই ৭৫ থেকে ৮০,০০০ টাকার রেঞ্জে আমার কি আইফোন পারচেজ করা উচিত নাকি অ্যান্ড্রয়েড। ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি এই দুইটা ফোন সহ যে কোনো ফোন মার্কেটে আপনারা পারচেজ করতে চাইলে চলে যান চিটাগং বালিয়ারকেট রন এন্টারপ্রাইজ থেকে। চিটাগং এ আসলে হাতে গোনা কয়েকটা শপই আছে যারা পিক্সেল, আইফোন এবং স্যামসাং বাদেও কিছু স্মার্টফোন রাখে। সো ইউনিক ফোন যারা খুঁজতেছেন তাদের জন্য রন এন্টারপ্রাইজ শুড বি দ্য বেস্ট চয়েস। সো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম এই বাজেট সেগমেন্টে দুইটা সেরা ডিভাইস, একটা হলো অ্যান্ড্রয়েড থেকে আরেকটা হলো আইফোন থেকে। দেখেন এই বাজেটে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে ইজিলি আপনারা iQOO 13 এবং Realme GT7 Proটা পেয়ে যাবেন এবং অন্যদিকে iPhone 14 Pro এবং iPhone 15টা পেয়ে যাবেন। সো এই দুইটা নিয়ে এবার আমরা যুদ্ধটা শুরু করি। ফোনের তিনটা পিলার নিয়ে আলাপ করার আগে আমরা একটু ডিজাইন, ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলাপ করি। দেখেন ডিসপ্লেতে Realme GT7 Proতে পেয়ে যাবেন 6.78 ইঞ্চ AMOLED উইথ 1.5K রেজোলিউশন, যেখানে 144 হার্টজের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। অন্যদিকে আইফোনে পেয়ে যাবেন 60 হার্টজের একটা রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে। দেখেন ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে নিয়ে যদি আলাপ করি, রিয়েলমি না আইফোন 15 এর জাস্ট শোয়ায় ফেলবে এই সেগমেন্টে। আইফোন 15 এইটার ধারে কাছেও নাই, দ্যাট মিন্স আইফোন অ্যান্ড্রয়েডের ধারে কাছেও নাই, অ্যাটলিস্ট এই সেগমেন্টে। এইবার আমরা ফোনের তিনটা পিলার নিয়ে আলাপ করব। সবার আগে একটু ব্যাটারি সেগমেন্টে আলাপ করি। দেখেন ব্যাটারির জন্য Realme GT7 Proতে পেয়ে যাবেন 6500 mAh ব্যাটারি, যেখানে আবার 120 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেটা আপনারা বক্সে পেয়ে যাবেন। অন্যদিকে আইফোনের ব্যাটারি সাইজ নিয়ে কথা বলবো না, কারণ এখানে সাইজ ম্যাটার করে না। তবে আপনারা চার্জিং স্পিড সর্বোচ্চ পেয়ে যাবেন 20 ওয়াট, যেটা কিনা বক্সে নাই। এবং ব্যাটারি লাইফ নিয়ে যদি কথা বলি, রিয়েলমিতে ব্যাটারি ব্যাকআপটা স্থির লেভেলে পাবেন এবং চার্জ শেষ হয়ে গেলেও আপনার 120 ওয়াট তো রয়েছে। সো এখানে অবশ্যই রিয়েলমি এগিয়ে থাকবে। তবে একটা জিনিস বলে রাখি, আইফোনের ব্যাটারি সাইজ ছোট, বক্সে চার্জার নাই, তারপর না এটার ব্যাটারি লাইফ যথেষ্ট পরিমাণে ভালো, এইটা নিয়ে আমি কমপ্লেন করব না। এইবার অ্যাকচুয়ালি যে জিনিসটা ম্যাটার করে তা হলো পারফরমেন্স, ওইটা নিয়ে একটু আলাপ করি। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে এইটাতে রিয়েলমিতে পাওয়া যাবেন আপনারা লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। অন্যদিকে আইফোন 15 এ পেয়ে যাবেন অ্যাপল A16 Bionic, যেটা কিন্তু 2 বছর আগের প্রসেসর। দেখেন র পারফরমেন্সে এইটা জাস্ট ওয়ে সুপিরিয়র। আমি যদি আইফোন 15 এর সাথে তুলনা করি, তার উপর গেমিং এর জন্য এটা আমি বলবো না, কারণ ভাই এখানে 60 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। সো আপনি 60 এফপিএস এর বেশি অবভিয়াসলি পাবেন না, স্মুথনেসটাও পাবেন না। এবং এই জিনিসটা আপনি গেমিং এও খেয়াল করবেন। আমি এই ফোনটাতে ডেল্টা ফোর্স, পাবজি বলেন, ওয়েদারিং হাইটস বলেন আর গেনশিন ইম্প্যাক্ট বলেন, সবগুলাই খেলছি। হ্যাঁ একটু হিট করবে, আমি যে গেমগুলোর নাম বললাম এগুলো অনেক হ্যাভি একটা গেম, অবশ্যই হিট করে। তবে পারফরমেন্সটাও বেশ ভালো আসে, অ্যাটলিস্ট আইফোন 15 এর তুলনায় তো ভাই বহুত আগায়া থাকে। দেখেন র পারফরমেন্সে এইটা সুপিরিয়র, দ্যাট ডাজন্ট মিন যে এটা খারাপ। পাবজিতে যারা 60 এফপিএস এ অভ্যস্ত, এবং ট্রাস্ট মি আমি ভালো মতোই জানি ম্যাক্সিমাম মানুষ 120 এফপিএস দেখ যাই দেখ, দিন শেষে না 60 হার্টজেই মোস্ট অফ দ্য টাইম গেম খেলে। সো ওই জায়গাটা আমি আইফোন 15 এর খারাপ বলবো না, ইটস গুড। পাবজি পর্যন্ত ইটস গুড, কিন্তু আপনি যখন একটু হ্যাভি ডেল্টা ফোর্স, মাঝে মাঝে অনেকে আছে না লেটেস্ট গেমগুলো ট্রাই করে, লাইক ডেল্টা ফোর্স, ওয়েদারিং হাইটস, গেনশিন ইম্প্যাক্ট, লাইক ওই পাওয়ারফুল গেমগুলোর জন্য এইটা কোনোভাবেই রিকমেন্ডেবল না। তবে খারাপ না ফোনটা, পারফরমেন্সে আইফোন 15 যথেষ্ট পরিমাণে ভালো, ডে টু ডে টাস্কে আপনাকে কোনো ধরনের হতাশ করবে না। এইবার পারফরমেন্সে আরেকটা পিলার হলো সফটওয়্যার এক্সপিরিয়েন্স। দেখেন এই জায়গাতে এসে কিন্তু অ্যাপল রিয়েলমি রে শেষ করে দিবে। দেখেন রিয়েলমিতে বাগ ভাল্লুকের অভাব পাবেন না আপনি, তার উপর ভাই ব্লুটুথে ভর্তি থাকে। সো এই জায়গাতে অবভিয়াসলি আমি বলবো আইফোন 15 সফটওয়্যার এক্সপিরিয়েন্সে জাস্ট কোনো ডাউট ছাড়া এইদিকে অবভিয়াসলি বেটার। এইবার আসি ক্যামেরা সেগমেন্টে। আইফোন ফ্যান বয়েজ যারা আছেন, যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ করছেন, তারা প্রবাবলি এখন হাসা শুরু করবেন যে ঠিক আছে পারফরমেন্সে সব জায়গায় নেওয়া হারালো, ক্যামেরাতে আসো খেলা হবে। সো লেটস সি খেলাটা কেমন হয়। সবার আগে আমরা একটু সেলফি নিয়ে আলাপ করি। দেখেন সেলফি যখন আপনি তুলতে যাবেন, আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে মেক শিওর করি, হার্শ লাইটে যখন ছবি তুলবেন আপনি রিয়েলমি দিয়ে, রিয়েলমি জাস্ট এখানে হাইগা দেয়, ওই জায়গাতে আইফোন কিন্তু ভালো করে, খুব সুন্দরভাবে অপটিমাইজ করে এরা ছবি আপনাকে ডেলিভার করে। তবে রিয়েলমি একটা জায়গায় এগিয়ে থাকবে কোন দিকে জানেন, যখন আপনি নাইট কন্ডিশনে যাবেন, যেহেতু ওরা হার্শ লাইটটা বেশি ক্যাপচার করে ফেলে, ওই দিকে আবার রাতের বেলাতে আপনি রিয়েলমি থেকে বেটার, অ্যাটলিস্ট সেলফিতে ভালো ছবি কিন্তু আপনারা ডেলিভার্ড পাবেন। আরেকটা জিনিস রিয়েলমির অনেকেই পছন্দ করবে না, তা হইলো ভাই এর একটু বেশি ডিটেল ক্যাপচার করে ফেলে, যার কারণে ভাই বিচিমিচি, স্পেশালি আমার মতো মানুষ যারা মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে, তারা একটু এইটা প্রিফার করবেন না অ্যাটলিস্ট সেলফি তোলার সময়। এইবার আমরা একটু রেয়ার নিয়ে আলাপ করি। দেখেন আইফোন 15 পেয়ে যাবেন আপনারা দুইটা সেন্সর, একটা তো মেন লেন্স, আরেকটা হলো আলট্রা ওয়াইড। অন্যদিকে এখানে বোনাস হিসেবে আপনারা টেলিফটো লেন্স
পেয়ে যাবেন। যাই হোক, টেলিফটো নিয়ে আমরা পরে আলাপ করব, সবার আগে একটু দেখি মেইন লেন্সের কি অবস্থা। এইবার দেখেন মেইন লেন্সে যখন আমরা আসবো, সিম্পলি আপনি যখন ছবি তুলবেন একটু অন্ধকারে, যখন ডার্ক সাইডে আপনার ছবিটা তোলার চেষ্টা করবেন, দেখবেন আই ডোন্ট নো কেন আইফোন কেন জানি একটু প্রচুর পরিমাণে নয়েজ ক্যাপচার করে ফেললে কেন জানি মনে হয় যে ওই ব্ল্যাক সাইডে তারা ছবি তোলার কোনো ইচ্ছা নাই, ওই কারণে নয়েজ দিয়ে দেয়। অন্যদিকে আমি আসলে সারপ্রাইজ, আমি আসলে ক্যামেরা সেকশন অ্যাটলিস্ট রিয়েলমি থেকে এতটা আশা করি নাই। এটা কিন্তু ডার্ক সাইডটা নয়েজ রাখে না, যা আছে তাই ক্যাপচার করে দেয়। অ্যাটলিস্ট আইফোন থেকে বেটার ছবি আপনি নাইটে রিয়েলমি থেকে আপনারা পেয়ে যাবেন। দেখেন এই ছবিটা দেখেন, আমি লাইটের মধ্যে ছবিটা তুললাম। প্রথম দিকে আপনার মনে হবে যে না রিয়েলমি লাইটটা বেশি ধরে নিছে, ছড়ায় দিচ্ছে, যেখানে আবার আইফোন দেখা যাচ্ছে লাইটটা তেমন একটা ধরে নাই। কিন্তু আপনার লাইটের পাশাপাশি এবার যখন অন্যখানে জুম করবেন, দেখেন রিয়েলমি লাইটটা বেশি ক্যাপচার করে ফেললো, আশেপাশের যেই ইনগ্রিডিয়েন্ট বা আশেপাশের যে অবজেক্ট গুলো আছে ওইগুলো কিন্তু ঠিকঠাক ভাবে ক্যাপচার করতে পারছে, অন্যদিকে আইফোন না পারে নাই। দেখেন আমি আইফোন এমনিতে পছন্দ করি না, তবে আইফোনের এই রেজাল্টটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। আমি অ্যাটলিস্ট আশা করছিলাম ক্যামেরা সেগমেন্টে আইফোন 15টা আগে থাকবে। আই ডোন্ট নো এটা কি করতেছে। দেখেন মেইন লেন্সে রিয়েলমি সবসময় ওভার শার্পেন করে ফেলে, কিন্তু আইফোন ওটা করে না। আপনি নর্মাল লাইটিং কন্ডিশনে বা একটু হার্শ কন্ডিশনে অবশ্যই আপনি আইফোন থেকে বেটার রেজাল্ট পাবেন, কিন্তু রাতের বেলা রিয়েলমি জাস্ট আইফোনটা পাত্তা দেয় না, অনেক ভালো ছবি তুলে। এবং মাঝে মাঝে আই ডোন্ট নো এটা কেন হইতেছে, খুব হার্শ কন্ডিশনে মাঝে মাঝে আইফোন বেটার রেজাল্ট দিচ্ছে, আবার কিছু হার্শ কন্ডিশনে রিয়েলমি বেটার রেজাল্ট দিচ্ছে। যাই হোক, আমি আসলে দুইটারে কোনোটারে আসলে ভালো বলতে পারতেছি না। কিছুক্ষণ মনে হচ্ছে এটা বেটার, আবার কিছুক্ষণ মনে হচ্ছে এইটা বেটার। তবে একটা জিনিস বলে দেয়, হিউম্যান ফেস যদি চিন্তা করি, আইফোন অবশ্যই বেটারটা ডেলিভার করবে আপনাকে। এবার একটু আলট্রা ওয়াইড নিয়ে আলাপ করি। রাতের বেলা, দিনের বেলা, হার্শ কন্ডিশন, লাইট কন্ডিশন, সব কন্ডিশনে দুইটারই আসলে খারাপ। দুইটার কোনোটারে আমি ভালো বলতে পারতেছি না, যার কারণে এই সেন্সর নিয়ে বেশি কিছু আলাপ করবো না। দেখেন আইফোন 15 দুইটা ক্যামেরা রয়েছে এবং এখানে 3টা এক্সট্রা টেলিফটো লেন্স রয়েছে। সো এইটার সাথে এটা কম্পেয়ার করার কিছু না, এই জায়গাতে অবভিয়াসলি রিয়েলমি এগিয়ে থাকবে। এইবার আসি ভিডিওতে, যেখানে আইফোন অ্যাকচুয়াল কিং, যেখানে আইফোন অবভিয়াসলি শাইন করবে। দ্যাটস হোয়াট আই হোপ। দেখেন আমি কোনো ভিডিও নিয়ে কোনো কিছুই বলবো না, আমি জাস্ট কিছু ভিডিও স্যাম্পল অ্যাড করে দিব, আপনারা জাজ করে নেবেন ভিডিওতে কোনটা ভালো। তবে একটা জিনিস জানা রাখি, রিয়েলমিতে না 8K রয়েছে, তবে এটার আমি গিমিকি বলবো, ওইটা আসলে 8K দিয়ে দিলে এটারে যে ভালো মতো শুট করা যাবে ওইরকম কোনো ব্যাপার নাই। জাস্ট বললাম 8K আছে, আর কিছু স্যাম্পল অ্যাড করে দিচ্ছি, আপনারাই জাজ করে নেন। রিয়েলমিতে 8K সাপোর্ট করে, তারপর আমি 4K 60 FPS দিয়ে ভিডিও করতেছি, বিকজ আইফোনেও 4K 60 FPS সাপোর্ট করে। আর ফোন তো ভাই, ফোন দিয়ে আপনি সর্বোচ্চ টকিং হেড ভিডিওস গুলো শুট করতে পারবেন, যার কারণে আমি টকিং হেড ভিডিও নিয়ে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কোন ফোনের ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটিটা আসলে কেমন। আপনারা কমেন্ট করে জানান, আমি কিছু বলবো না। এইবার আপনাদেরকে একটা ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিই, কাদের রিয়েলমিটা পারচেজ করা উচিত এবং কাদের আইফোন পারচেজ করা উচিত। দেখেন রিয়েলমি তারা পারচেজ করবেন যাদের খুব বেশি র পারফরমেন্স দরকার, যাদের ব্যাটারি লাইফটা খুব ভালো হইতে হবে, প্লাস যারা ফাস্ট চার্জিংটা পছন্দ করেন, ফাস্ট চার্জিং টেকনোলজি পছন্দ করেন, এবং অবভিয়াসলি ফ্যান্সি ডিসপ্লে, নিউ ফিচার্স, 144 হার্টজ রিফ্রেশে এবং রিফ্রেশিং একটা ডিজাইন, তাদের জন্য অবভিয়াসলি রিয়েলমি। এবং আইফোন তারাই পারচেজ করবেন যাদের আসলে একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো লাগবে এবং ভিডিও কোয়ালিটি লাগবে, এবং যাদের বাসায় আসলে ম্যাক বা ম্যাক মিনি M4 বা আদার্স অ্যাপলের ডিভাইস আছে, যারা ইকোসিস্টেমটা জরুরি, তাদের জন্য অবভিয়াসলি আইফোন। কিন্তু ভাই ইকোসিস্টেম মানে হলো কিছু একটা থাকা লাগে, আপনার কিছু না শুধু একটা ফোন ইকোসিস্টেমের জন্য কিনে ফেলেন, দ্যাটস নট হাউ থিংস ওয়ার্ক। সো জাস্ট বলবো, যাদের ভিডিও দরকার, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দরকার, যাদের আপনার ইকোসিস্টেম দরকার, তাদের জন্য বলবো গো ফর দ্য আইফোন। সো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।